নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, জল দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে আবেদন করতে গেলে কি কি প্রসেস সেগুলো ফলো করতে হবে এবং যোগ্যতা থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য অর্থাৎ A to Z ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। যেখানে যোগ্যতা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট প্রত্যেকটি যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারবে। যেখানে তোমাদের ক্লার্ক সহ, গ্রুপ ডি সহ, গ্রুপ সি সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ অল ওভার ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট, যেখানে তোমাদের পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগবে না। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো, কারণ কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2024। এখানে কিভাবে ফর্ম ফিল আপ করবে আমি সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো, প্রত্যেকটা তথ্য তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো তোমাদের ভ্যাকেন্সি, এখানে ভ্যাকেন্সি যেটি সেটা 3100 মতো তোমাদের এক্সপেক্টেড কিন্তু ভ্যাকেন্সি, এবং এই ভ্যাকেন্সিটা কিন্তু অল ওভার ইন্ডিয়া, ঠিক আছে, অল ওভার ইন্ডিয়া, অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ প্রত্যেকটি রাজ্যের জন্য কিন্তু শূন্যপদ থাকবে। এখানে তোমাদের বিভিন্ন পোস্ট আছে, তবে ক্লার্ক, গ্রুপ সি এবং গ্রুপ ডি, এই গ্রুপ সির মধ্যে কিন্তু তোমাদের টেকনিক্যাল পোস্টও কিন্তু আছে এবং নন টেকনিক্যাল পোস্টও কিন্তু আছে, অর্থাৎ এই সব পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও কিন্তু আরও বিভিন্ন কিন্তু পোস্ট থাকছে। আচ্ছা, এখানে দেখো তোমাদের যোগ্যতা হচ্ছে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, যে কোনো যোগ্যতার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে অবশ্যই তোমরা কিন্তু একটা কথা মাথায় রাখবে, তোমরা যে যোগ্যতা দিয়ে অ্যাপ্লাই করবে সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু তোমাদের কাজের সুযোগ থাকবে। এখানে দেখো যে তোমাদের অল ওভার ইন্ডিয়া বেসিস রিক্রুটমেন্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ, ত্রিপুরা সহ বিভিন্ন কিন্তু স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি টেবিলে ভ্যাকেন্সি আছে। এখানে তোমাদের মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের আবেদন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা হচ্ছে এই ওয়েবসাইটের ভিজিট করে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের রিক্রুটমেন্ট আমি আগেই বললাম, এটা অল ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের কিন্তু বিভিন্ন যোগ্যতার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। এবং এজ লিমিট 1/1/2024 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়, তুমি যদি EWS ক্যান্ডিডেট হয়ে থাকো, অবশ্যই তুমি আবেদন করতে পারবে। তুমি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার 18 থেকে 43 বছর, এবং তুমি যদি SC/ST প্রার্থী হয়ে থাকো 18 থেকে 45 বছর পর্যন্ত তোমার এজ লিমিট থাকছে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন দেখো, যাদের যাদের যোগ্যতা মাধ্যমিক আছে তারাও আবেদন করতে পারছে, যাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা আছে তারাও আবেদন করতে পারবে, যাদের ITI করা আছে তারাও আবেদন করতে পারবে, যাদের পলিটেকনিক ডিপ্লোমা করা আছে তারাও আবেদন করতে পারবে, আবার যাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে তারাও আবেদন করতে পারবে। অর্থাৎ বিভিন্ন যোগ্যতার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস, ইন্টারভিউ হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। অর্থাৎ আবেদন করার সময় যে ডকুমেন্টগুলো তোমরা আপলোড করবে সেই ডকুমেন্টের অরিজিনালিটিগুলো তোমাদের চেক করা হবে। এটাই কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস। এখানে তোমাদের বেতন হচ্ছে 8,000 টাকা থেকে 12,000 টাকা মতো তোমাদের প্রতি মাসে তোমাদের বেতন থাকবে, ঠিক আছে। এখানে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো দিতে হবে এই জায়গাটা ভালো করে বুঝে নাও। এখানে ডকুমেন্টস যেটা তোমাদের রেডি রাখতে হবে আবেদন করার জন্য, সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান, তোমার যা যোগ্যতা আছে সেই এডুকেশন কোয়ালিফিকেশানের সার্টিফিকেট প্রয়োজন। আইডেন্টি প্রুফের জন্য নয় আধার কার্ড, না হলে প্যান কার্ড, না হলে ভোটার কার্ড, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি। তারপরে বার্থ প্রুফের জন্য নয় বার্থ সার্টিফিকেট দিতে পারো, না হলে তুমি মাধ্যমিকের মার্কশিটও দিয়ে ছেড়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ক্যাটাগরি সার্টিফিকেট, যেটা SC/ST যারা আছো তাদের ক্যাটাগরি, বা OBC যারা আছো বা EWS যারা আছো তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা যে সব ক্যাটাগরি তোমাদের সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে এবং সেই সার্টিফিকেট প্রয়োজন। এক্সপিরিয়েন্স এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, কিন্তু যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। অর্থাৎ এখানে যারা যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাও যেমন আবেদন করতে পারবে, যারা নন ফ্রেশার ক্যান্ডিডেট তারাও কিন্তু ইকুয়ালি আবেদন করতে পারবে। ডোমিসাইল সার্টিফিকেট
তোমরা আধার কার্ড দিয়ে দিবে, আধার কার্ডই হচ্ছে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট। এরপরে হচ্ছে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, এটা অবশ্যই তোমাদের লাগবে, একটা কালার পাসপোর্ট সাইজের ছবি, কারেন্ট ছবি, সেটাকে তোমাদের আপলোড করতে হবে। তো আপাতত তোমাদের এগুলো সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের বুঝিয়ে দিলাম। এখানে তোমাদের আবেদন মূল্য, তুমি যে কাজ থেকেই বিলং করো না কেন দেখতে পাচ্ছ এখানে কোনো কাস্টেরই কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। এটা প্রত্যেক প্রার্থীদের জন্য কিন্তু একটা বড় অপরচুনিটি। তো দেখে নাও যে তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ডাইরেক্ট এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। তোমরা যারা যারা মোবাইলে আবেদন করতে চাইছো তারা অবশ্যই কিন্তু তোমরা ডেস্কটপ মোডটাকে অন করে নেবে, তাহলে কিন্তু এরকমইভাবে তোমরা এরকমই একটা ইন্টারফেস পেয়ে যাবে। এবার চলো আবেদন করার সম্পূর্ণ প্রসেস তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমাদের এটা মনে হতে পারে যে স্যার এই ভিডিওটা তো আপনি আগেও দিয়েছেন, কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ একটু আলাদাভাবে আমি দিচ্ছি, কারণ ফর্ম ফিল আপ রিলেটেড অনেক ধরনের সমস্যা হচ্ছে। তো সেই জন্য কিন্তু বা অনেকে এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন কমপ্লিট করে উঠতে পারিনি, তো তার জন্যই কিন্তু আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি প্রত্যেকটা তথ্যের সাথে। তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো। তো দেখো এখানে তোমাদের ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন সেলফ রেজিস্ট্রেশন ফর্ম, এই রেজিস্ট্রেশন ফর্মটা কেন ফিল আপ করানো হচ্ছে, কারণ তোমাদের পরবর্তী সময় যেরকম তোমরা দেখেছো যে তোমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্টে যেরকম আগে রেজিস্ট্রেশন করানো হচ্ছে এবং আবেদন যখন শুরু হবে তখন তোমাদের জাস্ট পোস্টগুলোকে সিলেক্ট করে অ্যাপ্লাই করতে হবে, এখানেও ঠিক তেমনি কিন্তু তোমাদের আগে কিন্তু রেজিস্ট্রেশন করতে হচ্ছে এবং পরবর্তী সময়ে যখন তোমাদের অ্যাপ্লাই প্রসেস যখন স্টার্ট হবে তখন নিশ্চয়ই আমার চ্যানেলের মাধ্যমে তোমরা সবার আগে সেই ইনফরমেশন পেয়ে যাবে। তো দেখো এখানে তোমাদের কী কী করতে হবে, দেখো ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন সেলফ রেজিস্ট্রেশন ফর্ম, তো এখানে তোমাকে ইন্ডিভিজুয়াল কিন্তু চুজ করতে হবে, অর্গানাইজেশন কিন্তু ভুল করেও চুজ করবে না। এরপরে হচ্ছে নেম অফ দ্য ইন্ডিভিজুয়াল, অর্থাৎ তোমার নাম এখানে কিন্তু তোমাকে ক্যাপিটালে লিখতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে পিকচার অফ ইন্ডিভিজুয়াল, অর্থাৎ এখানে তোমাদের একটি জেপিজি বা জেপিইজি ফরম্যাটে তোমাকে পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। জেন্ডার সিলেক্ট করবে, অবশ্যই তুমি মেল ফিমেল না থার্ড জেন্ডার সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশনের ব্যাপারটা তোমাদের আগেই আমি উল্লেখ করে দিয়েছি যে এখানে কিন্তু 8 পাস যোগ্যতা থেকে শুরু করে আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা যোগ্যতার প্রার্থীরা তাদের যা এডুকেশন কোয়ালিফিকেশান সেই এডুকেশন কোয়ালিফিকেশান এখানে মেনশন করবে। তোমার যদি হাইয়েস্ট কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন হয় তাহলে এখানে সিম্পলি তুমি এখানে গ্র্যাজুয়েশন তুমি টাইপ করে দেবে, ওকে, গ্র্যাজুয়েশন তুমি টাইপ করে দেবে, ওকে। আর তোমার যদি এখানে মাধ্যমিক হয় তাহলে কিন্তু 10th বলে লিখবে না, এখানে কিন্তু মাধ্যমিক টাইপ করে দেবে, দেখতে পাচ্ছ মাধ্যমিক টাইপ করে দেবে, ওকে। তো আশা করি এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার। এরপরে হচ্ছে কারেন্ট রেসিডেন্ট, যেখানে তুমি এখন বসবাস করছো বর্তমানে সেই অ্যাড্রেস কিন্তু সম্পূর্ণ কিন্তু তোমাদের এখানে বসাতে হবে। এখানে তারপরে তোমাকে সিটি চুজ করতে হবে, ঠিক আছে। এরপরে তুমি স্টেট চুজ করবে, আমি স্টেট চুজ করে নিচ্ছি। এরপরে তোমাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, তোমার যা জেলা সেই জেলা তোমাকে কিন্তু চুজ করতে হবে, ওকে। এরপরে হচ্ছে মোবাইল নাম্বার অবশ্যই তোমাকে এখানে ইনপুট করতে হবে এবং এখানে সেন্ড ওটিপিতে যখন তুমি ক্লিক করবে তোমার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে তোমাকে এখানে ইনপুট করতে হবে। মেল আইডির ক্ষেত্রেও কিন্তু সেম ভ্যালিড একটি মেল আইডি এখানে ইনপুট করবে এবং সেখানেও কিন্তু তোমাদের একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে তোমাকে বসাতে হবে, ক্লিয়ার। এরপরে আর ইউ প্রেজেন্টলি এমপ্লয়েড ইন ওয়াটার রিলেটেড সেক্টর, অর্থাৎ তুমি কি কোনো ওয়াটার রিলেটেড সেক্টরে কি বর্তমানে কোনো কাজ করছো, যদি কাজ করে থাকো তাহলে ইয়েস দেবে, যদি না কাজ করে থাকো তাহলে এখানে নো টাইপ করে দেবে, এখানে নো অপশান তোমরা পেয়ে যাবে, নো টাইপ করে দেবে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের কিন্তু কোনো প্রয়োজন নেই, আগেই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে ভালো, যদি না থাকে তাহলেও কিন্তু আবেদন করা যাবে। নাম্বার অফ ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়া, দেখো তোমার যদি ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়াতে যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে সেটা তুমি মেনশন করবে, যদি না থাকে তাহলে তুমি কি করবে, এখানে জাস্ট তুমি 0 টাইপ করে দেবে, 0 টাইপ করে দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এরিয়াজ অফ দ্য এক্সপার্টিস, যদি এখান থেকে তুমি চুজ করো তাহলে সেখান থেকে চুজ করবে, না হলে তুমি এখানে আদারে গিয়ে ক্লিক করে দেবে, আদার্সে। এর পরবর্তী কি আছে, এর পরবর্তী হচ্ছে তোমাদের হুইচ ডিস্ট্রিক্ট স্টেট ইন ইন্ডিয়া আর ইউ অ্যাক্টিভ ইন, তো এখানে তোমাদের অবশ্যই তোমাদের স্টেট তুমি চুজ করলে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 23 জেলার প্রত্যেকটি জেলা তুমি লিস্টে দেখতে পাবে। অবশ্যই কি করবে, চেক
অল করে দেবে। কেন চেক অল করবে? কারণ তোমাদের যদি অন্য কোনো ডিস্ট্রিক্টে যদি সেই ভ্যাকেন্সি অনুযায়ী পরবর্তী সময় যখন ভ্যাকেন্সি টেবিল যখন প্রকাশিত হবে সেখানে যদি থাকে, তাহলে তুমি সেখানেও কিন্তু তোমার কাজের একটা সুযোগ থাকবে, ঠিক আছে। কিন্তু তুমি যদি শুধুমাত্র তোমার ডিস্ট্রিক্ট চুজ করো তাহলে কিন্তু তোমার কাজের পরিধির জায়গাটা কিন্তু কমে যাবে। তার জন্যই এটা বলা হচ্ছে চেক অল করবে, যে কোনো ডিস্ট্রিক্টে যা থাকবে শূন্যপদ সেখানে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। ব্যাপারটা ক্লিয়ার? এর পরবর্তী হচ্ছে ডেসক্রাইব ওয়ার্ক ইন ওয়াটার সেক্টর। এটা তোমাকে 100টা ওয়ার্ডে কিন্তু তোমাকে এখানে টাইপ করতে হবে যে ওয়াটার সেক্টর রিলেটেড যদি তোমার কোনো ইনফরমেশন বা তোমাদের ড্রিঙ্কিং ওয়াটার রিলেটেড তোমার কোনো ইনফরমেশন তুমি এখানে 100টা শব্দের তুমি এখানে টাইপ করবে। তার জন্য কি করবে, তুমি গুগল যে ট্রান্সলেটের কিন্তু সহায়তা নিতে পারো। তোমরা প্রথমে বাংলায় তোমরা সেটাকে মানে রেকর্ড করবে, তারপরে সেটাকে ট্রান্সলেট করে ইংলিশে ট্রান্সলেট করে এখানে জাস্ট পেস্ট করে দেবে, সেটা তুমি করতে পারো। আর এর কিন্তু আমার ফুল ভিডিও কিন্তু চ্যানেলে আছে, তোমরা একবার চ্যানেলে জাস্ট ভিজিট করলেই কিন্তু তোমরা সেটা দেখতে পাবে, ঠিক আছে। একটু সার্চ করে দেখে নিও। এরপরে হচ্ছে লিঙ্ক, ব্লগ, পেজ, ওয়েবসাইট। অবশ্যই তোমাদের কিন্তু এখানে লিঙ্ক শেয়ার করতে হবে, যে তুমি কোনো পেজ থেকে পেয়েছো, কোনো ওয়েবসাইট থেকে পেয়েছো বা কোনো ইউটিউব ব্লগ থেকে পেয়েছো, সেটা অবশ্যই তুমি এখানে শেয়ার করতে পারো, ঠিক আছে। বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। এরপরে হচ্ছে সিভি। সিভি মানে হচ্ছে বায়োডাটা। একটা 1 পেজ সিভি তুমি বানাবে, কোনো ক্যাফেতে চলে যাবে, ভালো করে তুমি একটা সিভি তৈরি করবে। ক্যাফেতে গেলেই তারা কিন্তু তোমার একটা বায়োডাটা ফর্ম তোমার তৈরি করে দেবে, সেখানে তোমার ছবি লাগানো থাকবে, তোমার যাবতীয় ডিটেলস থাকবে, সেটা পিডিএফ, ডকএক্স বা ডক, এই ফাইলের মধ্যেই কিন্তু যে কোনো একটিতে তোমরা এখানে চুজ ফাইল অপশানে গিয়ে কিন্তু সেই সিভিটাকে আপলোড করবে। এরপর হচ্ছে ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ। এটা কিন্তু তোমাদের খুব প্রয়োজন, এটা ছাড়া কিন্তু হবে না। যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ সেখানে কিন্তু চুজ অফ ফাইলে অপশানে গিয়ে ক্লিক করে কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে। এর পরবর্তী কি আছে, এর পরবর্তী এন্টার টেক্সট। তো এখানে যে টেক্সটটা তোমরা দেখতে পাচ্ছ, এই টেক্সটটাকে তোমাদের জাস্ট সিম্পলি এখানে টাইপ করে দিতে হবে। এবার সাবমিট অপশানে ক্লিক করলেই তোমাদের এখানে এই যে ফর্মটা তোমাদের সাবমিট হয়ে যাবে। আর কিছু করার দরকার নেই, এটা কিন্তু সাকসেসফুলিভাবে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। এর পরবর্তী সময়ে যখন তোমাদের অ্যাপ্লাই মানে কমপ্লিট অ্যাপ্লাই যখন শুরু হবে তখন কিন্তু অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে। এখানে রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না, যেটা তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে যে যে আপডেটগুলো ছিল সেগুলো তোমাদের কাছে ক্লিয়ার করলাম, এবং এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, এবং যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা তোমাদের জেলার নাম কিন্তু অবশ্যই কমেন্টে উল্লেখ করবে। তো এখনের মতো এটুকুই, টাটা।